নমস্কার বন্ধুরা, এমজে রকমারি রেসিপিস চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। নিয়ে চলে এসেছি একটি নতুন রেসিপি। আমার আজকের রেসিপি পুর ভরা কাঁকরোল। কাঁকরোল খেতে যারা খুব ভালোবাসেন বা যারা অতটাও বেশি ভালোবাসেন না, তাদের সকলেরই ভীষণ পছন্দ হবে কাঁকরোলের এই রেসিপিটি। এইটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। ৬টা কাঁকরোল আমি নিয়ে নিয়েছি, আর কাঁকরোলের ডেটোর দিকটা আর মুখের দিকটা আমি কেটে নিয়েছি। এবার একদিকটা আমি এভাবে কেটে নেব, যেভাবে আমি কাটছি দেখুন ছুরি দিয়ে মুখের দিকটা খানিকটা কেটে নিলাম। এরপরে এর ভেতর থেকে বীজগুলো ছুরি বা চামচের পেছনটা দিয়ে এইভাবে কুড়িয়ে কুড়িয়ে ভেতরটা পুরো বীজগুলো আমি বের করে ফেলবো। কিন্তু খেয়াল রাখতে হবে পেছনটা যেন কেটে না যায় বা ফুটো হয়ে না যায়, তাহলে কিন্তু যখন আমি পুরটা ভরবো তখন কিন্তু পেছনটা দিয়ে ওই ফুটোটা দিয়ে বেরিয়ে যাবে। সেই জন্যে এইভাবে ঠিক যেভাবে দেখুন আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি, এইভাবে কিন্তু কাঁকরোলের বীজগুলো সব ভেতর থেকে বের করে নিতে হবে। সব কাঁকরোলের ভেতর থেকে বীজগুলো আমি বের করে নিয়েছি। একটা কাঁকরোলেরও কিন্তু পেছনটা কেটে বা ফুটো হয়ে যায়নি। এইভাবে কিন্তু প্রত্যেকটি কাঁকরোল ছাড়িয়ে নিতে হবে। এবার কাঁকরোলের বীজগুলোর সঙ্গে অর্ধেকটা নারকেল আমি টুকরো করে নিয়েছি, আর গ্রাইন্ডারে আমি কিছুটা পেস্ট করে নিলাম। বাকি যেটুকু থাকলো সেটার মধ্যে দিয়ে দিলাম আমি 1 বড় চামচ তিল, 1 টিস্পুন নুন, 2টো শুকনো লঙ্কা, হাফ টিস্পুন মতন চিনি আর একটুখানি জল। এবার আমি এটাকে গ্রাইন্ড করে নেব। পেস্ট করে নিলাম আমি এটা গ্রাইন্ডারে। এবার আগে যেটা পেস্ট করে রেখেছিলাম আর এখন যেটা করে নিলাম তিল সহকারে, সেইটা একসঙ্গে সমস্তটা মিশিয়ে নেব। তারপরে পুর বানাবো, এই জন্য আমি কড়াই বসিয়ে নিলাম, আর কড়াইতে দিয়ে দিলাম 1 থেকে 2 টেবিল স্পুন মতন তেল। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট আমি এটাকে নাড়াচাড়া করব। মানে বলতে পারেন আমি জলটা শুকনো অবধি, কিছুটা জলটা শুকিয়ে যাওয়া অবধি আমি এটাকে কড়াইয়ে নাড়াচাড়া করব। এরপরে আমি 1 বড় টেবিল স্পুন ময়দা এর মধ্যে দিয়ে দেব বাইন্ডিং আনার জন্য, আর যাতে জলটা আর না ছাড়ে সেই জন্যে আমি ময়দাটা দিয়ে দিলাম। এবার ততক্ষণ নাড়াবো যতক্ষণ না কড়াইটা থেকে পুরো পুরটা ছেড়ে আসছে। দেখুন কড়াইটা ছেড়ে দিচ্ছে, তার মানে আমার পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে নেব আর পুরটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। যতক্ষণ পুরটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি একটা পেস্ট তৈরি করে নেব কর্নফ্লাওয়ার আর ময়দার। প্রথমে বাটিতে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি অল্প একটু নুন। এর মধ্যে আমি অল্প একটুখানি জল দেব। জল দিয়ে এরপরে এটা চামচ দিয়ে মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেব। দেখছি একটু পাতলা হয়ে গেছে, সেক্ষেত্রে আমি দিয়ে দেব এবার 1 চামচ ময়দা। ময়দাটা 1 চামচ দিলাম না, অর্ধেক চামচ দিলাম, যদি লাগে পরে আরেকটু দিয়ে দেব। গোলানো হয়ে গেছে, এখন একটু পাতলা আছে, তো বাকি যেই চামচে ময়দাটা ছিল সেটা এবার আমি দিয়ে দেব। এবার দেখবেন পেস্টটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। এই পেস্টটা আমি এই জন্য বানালাম, কারণ কাঁকরোলের পুর ভরার পরে কাঁকরোলের মুখটাকে সিল করে দিতে হবে যাতে পুরটা ভাজবার সময় বেরিয়ে না যায়। দেখুন আমি এভাবে পুরটা ভরবো, লম্বা করে একটু পুরটা নিয়ে নেব, তারপরে এইভাবে একদম দেখুন ভেতর অবধি পুরটা ঢুকছে, ভালো করে ঠেসে ঠেসে ঢুকিয়ে দিয়ে আঙুল দিয়ে চেপে চেপে সমান করে দেব, একদম প্লেন করে দেব যাতে উঁচু হয়ে না থাকে। এইভাবে দেখুন প্রত্যেকটা আমি কাঁকরোল পুর ভরে নিলাম সমানভাবে। এবার আমি মুখগুলোকে সিল করব। হাতের আঙুলে এইভাবে তুলে মুখটা এটা একটু সাবধানে করতে হবে, আর পেস্টটা একদম পারফেক্ট রেডি করতে হবে। দেখুন এইভাবে দিয়ে একদম আমি পুরো মুখটাকে সিল করে দিচ্ছি।
যেহেতু কর্নফ্লাওয়ার আছে তাই ভাজবার সময় ফেটে গিয়ে পুর বেরোনোর কোনো সম্ভাবনাই নেই। আর ভাজা হয়ে যাওয়ার পরে ওই কর্নফ্লাওয়ার আর ময়দার কোটিংটা খেতে ভীষণ ভালো লাগে। কর্নফ্লাওয়ার আর ময়দার এই কোটিংটা আরো বেশি টেস্ট বাড়িয়ে তোলে। দেখুন আরেকটাও আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে ঠিক সুন্দর করে ভালো করে কোটিংটা করে নিতে হবে। যেভাবে আমি করছি একটু সাবধানে আলতো হাতে করতে হবে। প্রতিটি আমি সিল করে নিলাম মুখটা। এবার কড়াই বসিয়ে কড়াই গরম হলে তেল দিয়ে দিলাম আমি। তেলটা কিন্তু একটু বেশি দিতে হবে। আর তেলটা কিন্তু খুব বেশি গরম করা চলবে না, তাহলে কিন্তু দেয়া মাত্র ওপরটা পুড়ে উঠবে। তাই হালকা কিছুটা গরম করতে হবে। এবার একে একে আমি কাঁকরোলগুলো সব দিয়ে দেব। একটু গ্যাপ রেখে রেখে দেব, এইভাবে হালকা ভাবে দিতে হবে। প্রতিটি এইভাবে দিয়ে দিলাম আমি। এরপরে একটু একটু করে খুন্তি দিয়ে দিয়ে সরিয়ে সরিয়ে দিতে হবে, যেন একটা আরেকটার সঙ্গে ওই কোটিং গুলো যে আছে সেগুলো যেন একটা আরেকটার সঙ্গে লেগে না যায়। তাহলে কি হবে, অনেক সময় কাঁচা অবস্থায় কোটিং গুলো যদি একটা একটার সঙ্গে লেগে যায় তাহলে কিন্তু বেরিয়ে আসতে পারে। তো এরপরে আমি দিয়ে দিলাম কিছুটা হলুদ, কালারের জন্য, একটা হালকা কালার আসবে সেই জন্য আমি একটুখানি হলুদ দিয়ে দিলাম। 1-2 মিনিট ভালো করে ভাজলাম। বারবার কিন্তু নাড়িয়ে নাড়িয়ে একটুখানি সময় নিয়ে নিয়ে একটু পরে পরে নাড়িয়ে নাড়িয়ে ভাজতে হবে। উল্টে পাল্টে দিতে হবে খানিকক্ষণ পরে পরে। একদিকটা একভাবে থাকলে দেখা যাবে একদিকটা বেশি ভাজা হয়ে গেছে, একদিকটা বেশি ভাজা হলো না। আমার মোটামুটি 90% ভাজা হয়ে গেছে। দেখুন আরেকবার উল্টে দিচ্ছি। সমস্তটা ভাজা কিন্তু আমার হয়ে গেল। এবার আমি একটা ছুরির সাহায্যে দেখিয়ে দেব। প্রত্যেকটি কাঁকরোল কিন্তু দেখুন নরম হয়ে গেছে। ভাজবার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু পুরো সময় আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছি। ভাজাটা আমার সম্পূর্ণ হয়ে গেল, কিন্তু দেখুন পুর কিন্তু একটু, মুখটা যে আমি সিল করেছিলাম সেটা ফেটে গিয়ে কিন্তু একটু পুর আমার বেরোয়নি। ভাজাটা হয়ে গেল। এবার আমি চামচ দিয়ে একটা একটা করে তুলে নেব। কি দারুণ কালারটা এসছে দেখুন। কাঁকরোলের এই রেসিপিটি গরম ভাত বলুন বা বিকেলের স্ন্যাক্স সবসময় ভালো লাগে। আমার এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।